বিগত কয়েক বছর যাবৎ 31st নাইটে কিছু উগ্র উচ্ছৃঙ্খল ব্যক্তিরা বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করে সেখানে পটকা আতশবাজি এবং বিভিন্ন কিছু ককটেল ফুটে জনমনে আতঙ্ক সৃষ্টি করে শুধু এখানে শেষ নয়, ঢাকা শহর জুড়ে এবং বিভিন্ন সিটিতে ছাদে উঠে হাজার হাজার জনতা সেখানে পটকা আতশবাজি ককটেল ফানুস এগুলি দিয়ে দ্বারা জনগণকে আতঙ্কিত করে তোলে। হাজার হাজার জনতা সেখানে ঘুম থেকে উঠতে বাধ্য হয় এবং বেশ কিছু সংখ্যক রুগী এবং বুড়ো বৃদ্ধ মানুষ শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা স্বাস্থ্যগতভাবে ড্যামেজ হয় এবং এইগুলি আমরা বারবার এই আক্রমণের শিকার হচ্ছি এবং নগরবাসী সেখানে আতঙ্কগ্রস্ত হয়ে দিয়ে সারা রাত্রি কাটায়। এটা বন্ধ করার লক্ষ্যে আজকে আমরা মহামান্য আদালতে একটি রিট দায়ের করেছি। সেখানে আমরা চেয়েছি যে এইটা বন্ধ করার জন্য কোনো রাত্র 31st নাইটে রাত্রে 10টার পর থেকে কোনো গ্যাদারিং, এই উদ্দেশ্যে কোনো গ্যাদারিং, কোনো সমাবেশ করা যাবে না, তা নিষিদ্ধ করা হোক। এবং আমরা চাইছি প্রতি ছাদের রাত্রে 11টা থেকে শুরু করে 1টা পর্যন্ত ছাদে 140 উপরের মতো নির্দেশ জারি করা হোক, যাতে ছাদে কোনো গ্যাদারিং হয় না, মাল্টি স্টোর বিল্ডিংয়ের ছাদে যাতে গ্যাদারিং না হয় এবং আতশবাজি পটকা মানুষ এগুলির জন্য ব্যবহার না করতে পারে সেই ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিএমপি কমিশনার এবং আইজিকে আমরা সেই নির্দেশ দেওয়ার জন্য আমরা হাইকোর্টে চেয়েছি এবং আমরা সেই করার লক্ষ্যে ল এনফোর্সমেন্ট এজেন্সি অল কাইন্ড অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার জন্য এবং মোবাইল কোড ব্যবহার করার জন্য আমরা আদালত নির্দেশ চেয়েছি। আমরা সেই ব্যাপারে আদালত নির্দেশের জন্য ইতিমধ্যে আমাদের আদেশ আসবে, সেই জন্য আমরা সরকারের সাহায্য করবো বলে আমরা আশা। আপনি কি ছাদে 144 ধারা জারি করার কথা বলছেন? 144 বলি নাই, তবে এই 44 ধারার মতো ব্যবস্থা গ্রহণ করার জন্য যেন পুলিশ ব্যবস্থা নেয় এবং সমস্ত জনগণকে যেন নিরাপদ রাখতে চেষ্টা করে সেই ব্যবস্থা আমরা নিতে ব্যবস্থা করেছি।